এটা আমি বলতে পারবো না, এটা তো আপনারাই বানাইছেন। পঞ্চপাণ্ডব না কি পাণ্ডব, এটা তো আপনারাই তৈরি করছেন। নাজমুল আবেদিন ফাহিম তিনি একটা কথা বলেছেন, তার একটি বিশেষ সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে এমন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে সবাই গেছে যে যেই কথা বলবে তারই ক্যারিয়ার শেষ। ব্যাপারটার সঙ্গে আপনি কতটুকু একমত? অফকোর্স 100%। আপনি সেটা তো পুরো দেশেরই সিস্টেম ছিল এরকম। আমি কথা বলি কি, এটা তো আপনি সবাই জানেন যে প্রত্যেকটা সেক্টরেতে এই জিনিসটাই ছিল যে আপনি ভালো কথা বলতে পারবেন না, সৎ কথা বলতে পারবেন না, সৎ কথা বলতে গেলে। তারপরেও আমি কিন্তু মাঝে মাঝে আমি অনেক কথা বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ওই জিনিসগুলা আমলে নেওয়া হয়নি। বাট আমি মনে করি যে আমাদের রাইট টাইম, এখন রাইট সময়, যে আসলে দেখেন আমি জানি না আমি কয় বছর ক্রিকেট খেলবো, বাট আমি চাই আমার কথাগুলোর মাধ্যমে যদি আমার পরবর্তী জেনারেশনটা ঠিক হয় বা ভালো খেলে, বা সিস্টেমটা ভালো হয়, আমরা ভালো লাগবে যে অ্যাটলিস্ট আমরা আমরা যে জিনিসটা ফেস করেছি পরবর্তী প্রজন্মটা এই জিনিসটা ফেস করতেছে না, তারা একটা রাইট প্রফেশনাল তারা খেলতেছে এবং টিমটা চলতেছে। আমাদের 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 দেশের মানে ট্যালেন্টের অভাব, মানে আমরা ওই একটা বাঞ্চ, পুরো বাংলাদেশের আপনি যেটা বললেন যে একটা বাঞ্চ নিয়ে কিন্তু পুরো বাংলাদেশের ক্রিকেটটাকে একটা ফরমেশন দেওয়া হয়েছিল বা মনে করা হয়েছিল। পঞ্চপাণ্ডব এই শব্দটাকেও অনেক বেশি সামনে এসেছে এবং তাদের বিভিন্ন রেফারেন্স আসলে দেওয়া হয়। বাট আমার আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে কি শুধুমাত্র পঞ্চপাণ্ডবরাই খেলোয়াড় ছিলেন নাকি এর বাইরেও আরও অনেক খেলোয়াড় ছিলেন? কেন তারা আসলে সামনে আসতে পারলো না? এটা কি সিস্টেমটাকেই আপনি পুরোপুরি দায়ী করছেন নাকি এর বাইরেও আসলে অন্য কিছু ছিল? এটা আমি বলতে পারবো না, এটা তো আপনারাই বানাইছেন। পঞ্চপাণ্ডব না কি পাণ্ডব, এটা তো আপনারাই তৈরি করছেন। এবং আমি শিওর যে এই জিনিসটা হওয়ার পর থেকে মানে একটা টিমের ভিতরে বিভেদ তৈরি হয়ে গেছে। মানে আপনি মানে হয়তো বা কেউ মুখ করে বলতে পারেন না, বা দেখেন একটা জিনিস আমি আপনাকে একটা কথা বলি, সব জায়গাতে ধরেন ইয়ে থাকে, আপনার উচ্চ উচ্চ লেভেল, নিচু লেভেল সব জায়গাতেই থাকে। এটা আমাদের পৃথিবীতে সব জায়গাতে হয়ে আছে যে টপ লেভেল, মানে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি, জিনিসটা এরকম আছে, সব জায়গাতেই আছে। তো এটা যদি আপনি মানে পাবলিকলি সব জায়গাতে ওপেন করে দেন যে এরা এই বিজনেস ক্লাসেরই প্যাসেঞ্জার, এরা ইকোনমিরই প্যাসেঞ্জার, কথা বোঝেন, তাহলে তো ভাই যে ইকোনমিতে চড়ছে সে কখনো বিজনেস ক্লাসে যাইতে পারবে না, তার সামর্থ্য হইলেও যাইতে পারবে না, কথা বোঝেন। তো জিনিসটা হচ্ছে যে জিনিসটা এরকম হওয়া উচিত না। জিনিসটা হচ্ছে যে সবাই বিজনেস ক্লাসেরই প্যাসেঞ্জার ওই জায়গায় যারা খেলে। হ্যাঁ, হয়তোবা কেউ প্লেনের টিকিট নাই বিধায় যাইতেছে বিজনেস ক্লাসে এই ইকোনমিতে, আবার যদি অ্যাভেলেবেল থাকতো সবাই বিজনেস ক্লাসেই যাবে। জিনিসটা এইরকম। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি আপনাকে এক্সাম্পল দিলাম, বাট আমার কাছে এই জায়গাটা আমাদের মানে পুরা সিস্টেমটারে মানে একটু দুই ভাগে ভাগ করে দিয়েছে যে এরা এই জিনিসটা যদি ঠিক থাকতো, দেখতেন অনেক প্লেয়ার মন থেকেই মানে অনেক কথা বলতো, মন থেকেই অনেক আরো ডেডিকেশন থাকতো। আমি বলতেছি না ডেডিকেশন নাই, অবশ্যই আছে, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট আছে। আমি আজকে কথাগুলো বললাম আপনাকে, বাট অনেক প্লেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ টিমে আছে যারা এই জিনিসটাকে ভালোভাবে নেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.